যারা এআই ভিডিও এডিট করতে পারেন না, আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে এআই ভিডিও আপনি এডিট করবেন। আমরা কম বেশি সবাই এআই ভিডিও পছন্দ করি, এমনকি বানাইতেও পারি, কিন্তু এআই ভিডিও কিভাবে এডিট করে সঠিক নিয়মে সেটা জানি না। সেটা জানি না বলেই আমাদের চ্যানেলে স্ট্রাইক এসে পড়ে বা কপিরাইট ভিডিও ইস্যু এসে পড়ে। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এআই ভিডিওকে এডিট করবেন সঠিক নিয়মে। তাহলে আজকের ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখুন। আজকের ভিডিওতে কিছু না কিছু শিখতে পারবেন। কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই। আপনারা আমার স্ক্রিনে দিক ফলো করুন। আমি এখন আগে থেকে একটা এআই ভিডিও বানিয়ে রাখছি, সেটাকে আমি সিলেক্ট করব। আমি যে দুইটাকে এআই ভিডিও সিলেক্ট করছি, দেখেন আমি এখানে দুইটা এআই ভিডিও নিছি, তারপর সিলেক্ট করছি, তারপর ভিডিওটা, তাই আমি আগে ভিডিওটার রেশিও ঠিক করব। তো এখানে আপনি এই ভিডিওটা কোনখানে ছাড়বেন, তো আমি এটা টিকটক অনুযায়ী নিয়ে নিলাম লম্বা লম্বি। তো আপনারা যেটা যেখানে আপলোড করবেন সেখানকার রেশিওটা সিলেক্ট করবেন। ভিডিওটা চাপ দিয়ে দইটা জুম করবেন। জুম করার পর দুইটা ভিডিও নিচে, দুইটা ভিডিওর ভিতরে চাপ দিয়ে জুম করবেন। মানে আপনি যেখান থেকে ভিডিওটা এআই ভিডিওটা বানাইছেন সেখানে লোগো আছে, তাই লোগোটা সরিয়ে দিলাম। তারপর আমি ভিডিওতে কালার বসাবো। এখানে আগে থেকে আপনারা মানে কালার করানো আছে, তো আপনাদের ইচ্ছে হলে এখান থেকেও আপনারা সিলেক্ট করতে পারেন আপনার ভিডিওর জন্য। না হলে সাইডে আবার স্ক্রল করবেন, স্ক্রল করে তারপর এই যে জুম করে এখান থেকেও আপনারা এডিট করতে পারেন। তো একটু কালার সাদা কালার করতে চাইলে আপনারা যতটুকু সাদা দিতে পছন্দ হয় অতটুকু দিবেন। তারপরে আছে একটু ব্যাড কালার, তারপর আপনারা যতটুকু একটু ব্যাড কালার করতে চান সেতটুকু দিবেন। একটু কালো করতে চাইলে অতটুকু আপনার ভিডিও অনুযায়ী যতটুকু কালো ভালো লাগে অতটুকু দিবেন। এভাবে মূলত অল্প অল্প করে সবগুলো একটু একটু করে আপনারা কালার দিয়ে দিবেন। তো আপনার ভিডিওটা অনুযায়ী, তো আমার ভিডিওটা অনুযায়ী আমি যতটুকু কালার করতেছি অতটুকু এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আপনার ভিডিওর ভিতরে কি কালার আছে সেই কালারের অনুযায়ী আপনারা কালারটা দিবেন। তো আমার ভিডিওর কালার অনুযায়ী আমি কালারটা করে নিলাম। তো মূলত এইভাবে আপনারা ভিডিও এডিট করবেন। এআই ভিডিও বা এডিট করার পর সেখানে একটি লোগো দেওয়ার চেষ্টা করবেন। অনেকজনে করবেন লোগো কি আমি দেখাইতেছি, দেখেন আমি স্ক্রল করতেছি, আমার ফেসবুক চ্যানেলে একটি লোগো আছে, সেই লোগোটা আমি সেখানে দেব। যে আমি এই ভিডিওর ভিতরে দিব। এবার লোগোটার অনেক ব্যাকগ্রাউন্ড আছে, কিভাবে রিমুভ করবেন। মার্কসের ভিতরে টিপ দিলাম, এই গোল চিহ্নটার ভিতরে টাচ করলাম, তারপর ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, আমার নামটা রইলো, মানে লোগোটা রইলো। কি সুন্দর দেখছেন। তো এটাকে আমি একটু জুম করে নিতেছি, দাঁড়ান। পুরোটা নিলাম, একটু ছোট করে নিলাম, ছোট করে লোগো তো বসে বড় করে দেওয়ার জন্য ছোট করে ওই কানের ভিতর দিয়ে রাখবেন। এআই ভিডিও যখন বানাবেন ওই কানের ভিতরে দিয়ে রাখবেন। আর আপনার ফেসবুক বা ইউটিউবের চ্যানেলের লোগোটা দিবেন। তো এটা ইউটিউব অ্যালগরিদম বুঝে নেবেন বা ফেসবুক অ্যালগরিদম বুঝে নেবে এটা আপনার ভিডিও অরিজিনাল, মানে লোগো থাকলে বুঝে যে এটা অরিজিনাল, এটা আপনার চ্যানেলের লোগো। এটা আবার কিভাবে লোগো বানাবেন আমাকে কমেন্ট করেন, আমি কমেন্টে আপনি সেই কমেন্ট পেলে আমি কিভাবে লোগো বানাবেন সেই ভিডিওটা নিয়ে আসব। তো এবার লোগোটা সিলেক্ট করা হলো। আর কিছু একটা কাজ আছে, আপনার চেহারার ভিতরে একটু করতে হবে। এখানে কালারটা যে দিবেন, আপনার ভিডিওর ভিতরে যে কালারটা আছে সেই কালারটাই সিলেক্ট করবেন। নিচেরটা 3 নাম্বারটা সিলেক্ট করবেন না, 3 নাম্বারটা সিলেক্ট করলে তাহলে কালো হয়ে যাবে। এভাবে এআই ভিডিও এডিট করে। তো আমার চেহারার ভিতরে একটু কম পড়ছে, তো কেমন জানি দেখা গেছিলো। তো এইগুলো আবারও সুন্দর করে দিচ্ছি যেন ভিডিওটা মানুষের সুন্দর ভিতরে লাগে। পরিপূর্ণতা বলে তো কিছু নেই। এটা আপনারা একটা দেখে মায়া, একটা নেবেন কল্পনা আজকের যেটা আমরা ভিডিওটা নিজেরাই তৈরি দেখে। করি। আপনার আমরা অন্য ভাবি একটা একদিন সব ভিডিও ঠিক হয়ে দেখা যাবে, লাগবে না। সব দিক থেকে আজকের নিখুঁত হয়ে ভিডিওটা উঠবো। দেখেই কিন্তু আপনি বাস্তবতা হলো কিভাবে ভিডিও এডিট করে এআই ভিডিও হোক বা সাধারণ একটা ভিডিও হোক আপনারা শিখে নিতে পারবেন শুধু আজকের ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখলে। তো আমি সাইডে স্ক্রল করতেছি, এখানে একটু বেশি সাদা হয়ে গেছে। তো ওই সাদাটা আমি একটু কমিয়ে দিলাম। তো দেখেন কমলে বাড়লে কেমন দেখা যায়, একটু সামনের দিকে তাকালে একটু সাদা হয়ে যাচ্ছে, আবার পিছনের মিক একটু দিলে
কালো হয়ে যাচ্ছে। তো একটু মাঝের সাইডে রাখবেন যেন একটু সাদাও দেখা যায় আবার একটু সুন্দরও দেখা যায়। তো এই দেখুন আমার ভিডিওটা সেম হয়েছে, এবার ভিডিওটা দেখতে সুন্দর হচ্ছে। তো দেখুন এভাবে ভিডিও এডিট করা লাগে, ভিডিওতে কখনো আর কপিরাইট আসবে না। তো আমরা মূলত এআই ভিডিও বানাই শখের বসে, কিন্তু আমরা এটাকে ঠিকঠাক মতো এডিট করতে পারি না বলে আমাদের ভিডিও অরিজিনাল ভিডিওর ভিতরেই আমরা আমাদের কপিরাইট এসে পড়ে। এআই ভিডিও বানিয়ে সাথে সাথে আপলোড করা যায় না, সেটাকে একটু এডিট করে একটু ইমোজি দিয়ে সেটাকে নিজের করে নিতে হয়, এমনকি নিজের চ্যানেলের লোগো দিয়ে। তাহলে ইউটিউব বা ফেসবুক অ্যালগরিদম বুঝবে সেটা আপনারই ভিডিও। আজকের ভিডিওটা কেমন হয়েছে, কে কতটুকু বুঝছেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর কেউ যে কোনো দিক দিয়ে যে ভিডিওটা বুঝে না থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আর বুঝেও না থাকেন তারপরও বলছি ভিডিওটা আবারও দেখেন, দেখে কিভাবে ভিডিও এডিট করতে হয়, এআই ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটা শিখে নিন। কেননা অনেকজনে আছে এআই ভিডিও বানায় কিন্তু সঠিক এডিট করতে পারে না বলে কপিরাইট ইস্যু এসে পড়ে। তাই আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসছি, যারা এআই ভিডিও বানান কিন্তু সঠিক করে এডিট করতে পারেন না তাদের জন্য, যারা এআই ভিডিও সঠিক করে এডিট করে তারপর আপনি ফেসবুক পেজ বা ইউটিউবের চ্যানেলে আপলোড করেন, কোনো কপিরাইট আসবে না। পরবর্তী কোন ভিডিও নিয়ে আসব, আপনাদের কোন ভিডিওটা ভালো লাগে, কোন ভিডিওটা নিয়ে আসলে আপনাদের শিখতে পারবেন সেই বিষয়টা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওতে অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন। যারা এখনই লাইক দেন নাই, লাইক দিয়ে আপনার মতামতটা জানিয়ে যাবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের সঠিক প্রশ্নের উত্তরই দিব আশা করি। তো আজকের জন্য বিদায় নিলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।